পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের শীতধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। তবে অভিযান কিন্তু এখনো শেষ নয়। বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। আজ ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। জনাব ফরহান জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকালের সংবাদে। এবং সকালটা কিন্তু শুরু হলো চমৎকার একটি সংবাদ দিয়ে। সেই হিসেবে প্রথমেই জানতে চাই, কতদিনের চেষ্টায় এই সফলতা, এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। জনাব ফরহান, আপনার অডিওটা হয়তোবা মিউট আছে, একটু চেক করুন। হ্যাঁ, শিওর। এখন শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আসলে বলবো, যদিও আমরা এই এপ্রিলের শুরুতে এই জার্নিটা শুরু হয় এভারেস্টের যাত্রা, কিন্তু এই জার্নি কিন্তু যেই মূল সূতিকাগার সেটা কিন্তু আজকে থেকে 10 বছর আগে। 10 বছর আগে আমরা যখন একটা ক্লাব প্রতিষ্ঠা করি, তখন থেকে আমরা স্বপ্ন দেখি দলগতভাবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমরা দলগতভাবে যে 10 বছর ধরে বিভিন্ন রকম নেপাল এবং ইন্ডিয়ান হিমালয়ে বিভিন্ন অভিযান করেছি, প্লাস প্র্যাকটিস করেছি। এই পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই এভারেস্ট। আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বাবর আলীর পরবর্তী লক্ষ্য কিন্তু লোৎসেও, তো সেই সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমাদের বাবর সম্পর্কে যদি একটু বলি, বাবর সবকিছু একটু চ্যালেঞ্জিং করতে পছন্দ করে। সো এভারেস্ট ইতিপূর্বে বাংলাদেশ থেকে 6 জন ব্যক্তি 7 বার আরোহণ করেছেন। সো বাবর যখন নিজের জন্য চ্যালেঞ্জটা নেয়, তখন বললো, ভাইয়া মানে আমি আরেকটা যোগ করতে চাই, যে আমি লোৎসেটাও সাথে যোগ করতে চাই। লোৎসেটা আপনারা জেনে থাকবেন, এভারেস্ট এবং লোৎসে একই ক্যাম্প 4 শেয়ার করে। ক্যাম্প 4 থেকে বামে দিয়ে গেলে এভারেস্ট, ডান পাশে দিয়ে গেলে লোৎসে। সো ওই যে ডান পাশের লোৎসেটা, সে বললো যে ভাই আমি দুইটা জিনিসই একসাথে ট্রাই করব। লোৎসে হচ্ছে ওয়ার্ল্ডের 4th হাইয়েস্ট পিক। সো আজকে সে ক্যাম্প সামিট থেকে ক্যাম্প 4-এ নেমে আসবে। ক্যাম্প 4 থেকে মাঝরাতে আবার রওনা দিবে লোৎসের উদ্দেশ্যে। লোৎসে সামিট শেষ করে কালকে সে ফিরে আসবে ক্যাম্প 4-এ। এরপর দিন নেমে আসবে সে বেস ক্যাম্পে। সো তাকে 3 দিন টানা 3 দিন প্রায় 8,000 মিটারের উপর থাকতে হচ্ছে, যেটা কোয়াইট চ্যালেঞ্জিং টাস্ক। এবং আমরা সবার দোয়া প্রার্থী এই জন্য, যাতে সে সুস্থভাবে ফিরে আসে। অবশ্যই আমরা সেই আশাই করি। সেই সাথে জানতে চাচ্ছিলাম যে, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যে সে যদি লোৎসেটা করতে পারে, তাহলে হচ্ছে এটাই বাংলাদেশ থেকে কখনো 2টা 8,000 মিটার পিক একসাথে হয়নি, এবং লোৎসে এ যাবৎকালে বাংলাদেশ থেকে সামিট হয়নি। সো দুইটা মিলে একসাথে হলে এটা হবে একটা ইতিহাস। অবশ্যই সেক্ষেত্রে আমরা নতুন একটি ইতিহাসের দ্বার প্রান্তে বলতেই হয় আসলে সেই বিষয়ে। জনাব ফরহান জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।